আমরা ভারতের পক্ষেও নই, আমরা পাকিস্তানের পক্ষেও নেই, আমরা আমেরিকার পক্ষেও নেই, আমরা ইংল্যান্ডের পক্ষে নেই, আমরা বাংলাদেশের পক্ষে। বহুদলীয় গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা এবং আপনার সংসদীয় গণতন্ত্র, পার্লামেন্টারি ডেমোক্রেসি, এটাও বিএনপি নিয়ে এসেছে। আর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, মনে আছে বারবার আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি। ইলেকশন হবে নিরপেক্ষ সরকারের অধীনে, 3 মাস নিরপেক্ষ সরকারের অধীনে থাকবে সরকার, চালাবে সরকার। সেই সময় সবাই নিরপেক্ষ থেকে ভোট দেবে। আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, তাই না? এই একটা অবস্থার মধ্যে দিয়ে আমরা নির্বাচনটা চাই। আমরা এখনো বলছি, আমরা এখন রাস্তায় নামি না, আমরা মানুষের কাছে যাচ্ছি। এই ঈদ সামগ্রী নিয়ে, ইফতার সামগ্রী নিয়ে, তাদের সুখ দুঃখে তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছি। কিন্তু আমাদের স্বার্থে, যদি জনগণের স্বার্থে যদি কোনো বিঘ্ন সৃষ্টি করা হয়, তাহলে বিএনপি আবার মাঠে নামবে, দাবি আদায় করে নিতে। আমি কথাগুলো বলছি এই জন্যে যে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে দেশে বিদেশে, আপনাদেরকে আবার আপনাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত করবার জন্য। আমরা সেটা হতে দেব না। খুব পরিষ্কার কথা, যে যেখানেই থাকেন, সে ইংল্যান্ডে থাকেন, ফ্রান্সে থাকেন, আর আমেরিকায় থাকেন, সেখান থেকে মানুষকে উত্তেজিত করবার চেষ্টা করেন, বিভাজন সৃষ্টি করার চেষ্টা করেন। আমরা মানুষের সঙ্গে আছি, আমরা মানুষের সঙ্গে থেকে রাজনীতি করছি। সুতরাং আমাদেরকে কেউ বিপদে পরিচালিত করতে পারবে না, বাংলাদেশের মানুষকেও কেউ বিপদে পরিচালিত করতে পারবে না। খুব পরিষ্কার কথা, আমরা ভারতের পক্ষেও নই, আমরা পাকিস্তানের পক্ষেও নেই, আমরা আমেরিকার পক্ষেও নেই, আমরা ইংল্যান্ডের পক্ষে নেই, আমরা বাংলাদেশের পক্ষে। আমাদের নেতা তারেক রহমান সাহেব খুব পরিষ্কার করে বলেছেন, সবার আগে বাংলাদেশ, আমরা বাংলাদেশ। আর বক্তব্য বাড়াবো না। বন্ধুগণ, আপনারা সবাই সজাগ থাকবেন, সতর্ক থাকবেন। ষড়যন্ত্র চক্রান্ত শেষ হয়নি। সমস্ত ষড়যন্ত্র চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে বাংলাদেশের জনগণের সরকার আমরা প্রতিষ্ঠা করবই করবো ইনশাআল্লাহ।